আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আর এই ফরজ আমরা নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, সব আল্লাহর দেওয়া যে ফরজ, এই ফরজ করলে যত সওয়াব পাবো, আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বন্ধুর আগমনে আমার রহমত পেয়ে যারা খুশি উদযাপন করবে, এটা সকল ইবাদত থেকে শ্রেষ্ঠ ইবাদত। এখনো সময় আছে, সত্য আছে, এই জঙ্গিবাদকে দমন করুন। নতুবা এই জঙ্গিবাদকে কিভাবে দমন করতে হয় সুন্নি জনতা জানে। নারায়ণগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন, নারায়ণগঞ্জের জমিন ওলি প্রেমিকদের জমিন, নবী প্রেমিকদের জমিন। এই জমিন থেকে জিহাদের ডাক উঠবে, এই ডাক কারবালার ডাক হবে, এই ডাক হুসাইনের ডাক হবে, ইয়াজিদের বিরুদ্ধে ডাক হবে। আমি সাবধান করে দিচ্ছি, এই জমিনের মধ্যে তোমরা বসবাস যদি করতে চাও, ওলি আল্লাহর কদমের মধ্যে থেকেই তো বসবাস করতে হবে। আমরা ওলি আল্লাহকে স্মরণ মহব্বত করি, ওলি আল্লাহর জিয়ারত করি, ওলি আল্লাহকে কখনো আমরা সেজদা করি না। ওলি আল্লাহকে আমরা সম্মান করি। ওলি আল্লাহরা হলেন আমাদের মাথার তাজ, ওনাদেরকে আমরা মহব্বত করি। তোমরা বলো আমরা কবরের মধ্যে, সুন্নিরা কবরে যে সেজদা করে, নাউজুবিল্লাহ বলেন। সুন্নিরা একমাত্র আল্লাহকে সেজদা করে, এই ছাড়া কাউকে সেজদা করে না। ওলি আল্লাহর জিয়ারত করেন, যে জিয়ারত করা নবীর নির্দেশ, যে জিয়ারত করা নবীর সুন্নত। وعليكم السلام ورحمة الله نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের ন্যায় এবারও উদযাপন করেছেন বন্দর থানা জশ্নে জুলুস কমিটি। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক গুণ বেশি নবী প্রেমিকগণ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, আমার আকাশের অবস্থা সুবিধা নয়, সংক্ষিপ্ত আকারে শুধু কয়েকটি কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে বন্ধু, আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়াটা একটি আলম, এমনি ভাবে আরো 18,000 আলম রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে হাইওয়ানাত, আলমে জামাদাত, আলমে আরোহা, আলমে বরজ, কত আলম যে রয়েছে, কিছু দৃশ্য কিছু অদৃশ্য। যত আলমের রব আল্লাহ, তত আলমের জন্য আল্লাহ তার বন্ধুকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, খুশি না বেজার? আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, যে সমগ্র আলমের রব হলেন একমাত্র আল্লাহ। আর আল্লাহ তার বন্ধুর পরিচয় দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম এক বচন, আলামিন তার বহু বচন। যত আলমের জন্য আল্লাহ রব, তত আলমের জন্য আমাদের নবী রহমত। সুবহানাল্লাহ বলেন না?
আমাদের নবী শুধু মুসলমানদের জন্য রহমত হয়ে আসে নাই, এই মানব জাতির মধ্যে বিভিন্ন জাতি আছে না নাই? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, কত রকমের জাতের মানুষ আছে। সমস্ত জাতের মানুষের জন্য আমাদের নবী রহমত হয়ে এসেছে, সুবহানাল্লাহ বলেন না? তাই আজকের নবী পাকের এই শুভ আগমন উপলক্ষে শুধু আমরা মুসলমানেরাই খুশি উদযাপন করছি না, বরঞ্চ আমি মনে করি এই খুশিটা, নবীর আগমনের খুশিটা, এটা সার্বজনীন খুশি। ঠিক না ঠিক? আমরা মনে করি আমাদের নবীর আগমনে হিন্দুরা উপকৃত হয়েছে, বৌদ্ধরা উপকৃত হয়েছে, খ্রিস্টানেরা উপকৃত হয়েছে, ইহুদিরা উপকৃত হয়েছে। সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে যত মানুষ আছে, আমি মনে করি সকলকেই নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করার দরকার। আল্লাহ নিজে কোরআনে পাকে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঈমানদারের উপরে এটা ওয়াজিব ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন, আমার রহমত, আমার ফজল যখন আমার বান্দারা পাবে, তখন তারা যেন খুশি উদযাপন করে। নির্দেশ কার? জোরে বলেন। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ না নফল? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ। আর এই ফরজ, আমরা নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, সব আল্লাহর দেওয়া যে ফরজ, এই ফরজ করলে যত সওয়াব পাবো, আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বন্ধুর আগমনে আমার রহমত পেয়ে যারা খুশি উদযাপন করবে, এটা সকল ইবাদত থেকে শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত জোরে বলেন। আল্লাহর বান্দারা যেন আল্লাহর ইবাদত না করতে পারে, একটা গোষ্ঠী আছে সেটা বাধা সৃষ্টি করে। জোরে বলেন। জানা আছে না নাই? সেটার নাম হলো মিস্টার ইবলিস। ঠিক না ঠিক? শয়তান চায় না আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যায়। আর মিস্টার ইবলিস এটার বিরোধিতা করে। মিস্টার ইবলিসের যারা অনুসরণ অনুকরণকারী, মিস্টার ইবলিসের যারা উম্মত, এরা আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে বিরোধিতা করে। মিস্টার ইবলিসকে তো দেখা যায় না, ইবলিসের সন্তানদেরকে দেখা যায়। বলেন দেখা যায় কি যায়? ওরা চেয়েছিল আজকে এই বন্দরে জশ্নে জুলুস বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে তারা কাকুতি মিনতি করে। বলেন, এরা দেখে না কিছুদিন আগে ছাত্র জনতার এই আন্দোলনে পর্যন্ত পুলিশ বলেন, আর্মি বলেন, সব বুটে বসে রয়েছে। ঠিক না ঠিক? এটা হলো তো ছাত্র জনতার আন্দোলনে এরা দেখছে যে প্রশাসন ও জনতার সামনে কিছু না, আর ইমানদারের সামনে তো আরো কিছু না। ঠিক না ঠিক? আজকে আমি মনে করি যত রকমের বাধা আসুক না কেন, সকল বাধা পায়েতে আপনার দলে আশেকে রাসূলেরা জশ্নে জুলুস করবে ইনশাআল্লাহ। ঠিক না বেটে? এই আশেকে রাসূলেরা মরণকে ভয় করে না। আশেকে রাসূলের হৃদয়ের মধ্যে যে নবী পাকের প্রেম আছে, এই প্রেমের শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি তার সামনে টিকে থাকতে পারে না। জুলুস ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশে আল্লাহর ঈমানদার বান্দারা করবে, করতে থাকবে, এটা চলতেই থাকবে। ঠিক না ঠিক? জোরে বলেন।
আল্লাহকে খুশি করার মতো যোগ্যতা আমাদের নাই, অন্তত জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করে নবীর মাহবুবের আগমন উপলক্ষে আমরা খুশি উদযাপন করে যদি আল্লাহর একটু সন্তুষ্টি অর্জন করতে পারি, ইনশাআল্লাহ এটা অবশ্যই আমরা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আজকে প্রাকৃতিক যতই বৃষ্টিপাত হোক না কেন, যতই কিছু ঝড় ঝাপটা আসুক না কেন, কোনো কিছুই নবী প্রেমিকদেরকে আটকে রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আগামীতে জশ্নে জুলুস আরো বাড়বে না কমবে? বলুন, বাড়বে না কমবে? যত রকমের নবীর দুশ্মনেরা তোমরা দুশ্মনী করো না কেন, যত দুশ্মনী করবা ততই নবীর প্রেমিকেরা ঘুম থেকে জাগ্রত হবে। ঠিক না ভাই? যারা ঘুমিয়ে আসছিল এরা আজকে ঘুমায় নাই, শুনার পরে থেকে যা সব কাজ রেখে দেয়, আজকে নবীর সামনে সময়টা ব্যয় করি, নারে রিসালাতের ধ্বনি উচ্চারণ করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ আমার বাবার, আমার আলোচনা দীর্ঘায়িত নয়। আগামী 12ই রবিউল আউয়াল শরীফ নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সামনে বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মুখ থেকে যেই জুলুস সর্বপ্রথম গৌসুজ্জামান কুতুবুজ্জামান সৈয়দ আবির শাহ মাদানী উদ্বোধন করেছেন, সেই জুলুসে যাওয়া দরকার আছে না নাই? হাত তুলে দেখান, যাওয়া দরকার আছে না নাই? সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। সকাল 9টার পূর্বেই আপনারা সেই জশ্নে জুলুসের সেখানে উপস্থিত হয়ে যাবেন সিটি কর্পোরেশনের সামনে নারায়ণগঞ্জে। আপনাদের প্রতি আহ্বান রেখে, এই দাওয়াত রেখে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। শুধু একটা কথা স্মরণ করিয়ে দেই, আগে নবী ওলির দুশ্মনেরা চুপ ছিল, ইদানিং কালে তারা একটু মাথা চাড়া দিয়ে উঠতেছে, বিভিন্ন ওলি আল্লাহর মাজারগুলোর মধ্যে আক্রমণ করছে, ঈদ মিলাদুন নবীর বাধা সৃষ্টি করছে। তো ওরা যখন একটু মাথা চাড়া দিয়ে উঠছে, নবীর প্রেমিকদেরকেও একটু মাথা চাড়া দেওয়া দরকার আছে না না? বলেন আছে না না? আগামীতে বেশি দিন নয়, অল্প দিনের মধ্যেই ঢাকা রাজধানীর মধ্যে নবী প্রেমিকদের একটা ডাক দেওয়া হবে, সমাবেশ করার। ইনশাআল্লাহ বলেন না? এদেশে নবীর প্রেমিক অলির প্রেমিকরা থাকবে না নবীর দুশ্মন অলির দুশ্মনেরা থাকবে, এটা জানান দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আগামীতে যে লড়াইটা হবে, সত্য মিথ্যার লড়াই হবে, হক বাতিলের লড়াই হবে। ওয়াহাবি সুন্নি বাতিলদের বিরুদ্ধে সুন্নিয়তের, ওয়াহাবি খারিজি রাফিজি এবং যারা মওদুদিবাদী এদের বিরুদ্ধে সুন্নিয়তের লড়াই হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওরা অনেক জায়গায় মসজিদের দখল করতে চায় এবং অনেক জায়গায় করছেও দেখা যায়। আমি চুপ রয়েছি, সরকারের দিকে তাকিয়ে আছি সরকার কি বলে, কিন্তু ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে তখন ওরা দেখবে যে নবী প্রেমিকদের ঢল যখন আসবে, ওরা পলানের সুযোগ পাবে না ইনশাআল্লাহ। পলানের সুযোগ পাবে না। মসজিদ দখল করা এটা কোন সন্ত্রাসী তোমাদের কর্মকাণ্ড? মাদ্রাসার শিক্ষকদেরকে জোর করো, অপসারণ করা এটা কোন ইসলাম তোমরা পেয়েছো? যে ওলির উসিলায়
এই বাংলার মানুষেরা ইসলাম পেয়েছে সেই অলির মাজারকে ভাঙ্গা আক্রমণ করা অধিকার কে দিয়ে এগুলি কে অধিকার তোমাদেরকে দিয়েছে? তোমরা যখন আইন হাতে নিয়েছো নিতেছো সুন্নি জনমত অচিরেই আইন হাতে নিতে বাধ্য হবে। সরকারকে বলবো আমাদেরকে আর ধৈর্যের পরীক্ষা আমাদের থেকে আর নিবেন না। এখনো সময় আছে, সত্য আছে, এই জঙ্গিবাদকে দমন করুন। নতুবা এই জঙ্গিবাদকে কিভাবে দমন করতে হয় সুন্নি জনতা জানে। সুন্নি জনতা জানে কি জানে না? আর এই লড়াইটা শুরু হবে নারায়ণগঞ্জের জমিন থেকে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের জমিন সুন্নিয়তের জমিন, নারায়ণগঞ্জের জমিন ওলি প্রেমিকদের জমিন, নবী প্রেমিকদের জমিন। এই জমিন থেকে জিহাদের ডাক উঠবে, এই ডাক কারবালার ডাক হবে, এই ডাক হুসাইনের ডাক হবে, ইয়াজিদের বিরুদ্ধে ডাক হবে। আমি সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, তোমরা সুদা হয়ে যাও। এখনো সময় আছে, সুদা হয়ে যাও। প্রশাসনকে বলবো তাদেরকে কঠোর হস্তে দমন করুন। বাংলার জমিন এটা ওলি আল্লাহর জমিন, বাবা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহপরানের জমিন, 360 আউলিয়ার জমিন। এই জমিনের মধ্যে তোমরা বসবাস যদি করতে চাও, ওলি আল্লাহর কদমের মধ্যে থেকেই তো বসবাস করতে হবে। আমরা ওলি আল্লাহকে স্মরণ মহব্বত করি, ওলি আল্লাহর জিয়ারত করি। ওলি আল্লাহকে কখনো আমরা সেজদা করি না, ওলি আল্লাহকে আমরা সম্মান করি। ওলি আল্লাহরা হলেন আমাদের মাথার তাজ, ওনাদেরকে আমরা মহব্বত করি। তোমরা বলো আমরা কবরের মধ্যে, সুন্নিরা কবরে যে সেজদা করে, নাউজুবিল্লাহ বলেন। সুন্নিরা একমাত্র আল্লাহকে সেজদা করে, এই ছাড়া কাউকে সেজদা করে না। ওলি আল্লাহর জিয়ারত করেন, যে জিয়ারত করা নবীর নির্দেশ, যে জিয়ারত করা নবীর সুন্নত। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আর বক্তব্য নারায়ণগঞ্জে 12 রবিউল আউয়াল তারিখে দেওয়া হবে আগামী সোমবার। সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. وادخلنا الجنة مع الأبرار. آمين. يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا افرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকের এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীকে তোমার রহমতের দরবারে কবুল করো। এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আল্লাহ যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো। আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো। খাস করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো। আল্লাহ সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন কৌস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। ইয়া রাব্বাল আলামিন, চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করো। আমার মুর্শিদের কাছে দাবুল মাদানী রূহে পাকে কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহের মধ্যে কবুল করো। বিশেষ করে
হবিগঞ্জের কবরস্থানে যত যত মুরিদগান শুয়ে আছে সকলের আমলনামার মধ্যে সওয়াব কবুল করো আল্লাহ। প্রত্যেকের কবরকে রিয়াদুল জান্নাহ হিসাবে কবুল করো আল্লাহ। এই জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবীর সদকাতে আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আমাদেরকে তোমার নবীর গোলাম হিসাবে কবুল করো, তোমার হাবিবের আশিক হিসাবে কবুল করো আল্লাহ। তোমার জন্য, তোমার হাবিবের জন্য জান মাল কুরবান করে দেওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ গেলমান আরো কে আছে অনেকে আল্লাহ অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, সকলকে শিফায়ে আজলা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই বন্দরখানা জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবী আল্লাহ সভাপতি কিনা আল্লাহ আবুল কাউসার আশা সহ আরো অনেকে আল্লাহ মুসিবতে আছে, তাদের মুসিবত দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। মওলা মেহেরবান করে আমাদের সকলের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নেক আমলের মধ্যে বরকত দাও। জশ্নে জুলুসি ঈদ মিলাদুন নবীর জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও। আজকে যারা কষ্ট করে আল্লাহ এই জুলুসে দীর্ঘ পথ আল্লাহ হেঁটেছে আল্লাহ, তাদের হাঁটাকে আখিরাতের নাজাত হিসেবে কবুল করে নাও। আগামীতে শান শওকতে জশ্নে জুলুস পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ। নবী ওলির দুশমনদেরকে নেস্তেনাবুদ করে দাও, সুন্নিয়তের বলবালা করে দাও। আগামী 12 রবিউল আউয়াল আল্লাহ নারায়ণগঞ্জের জমিনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হবে আল্লাহ, সেখানে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। শান শওকতে জশ্নে জুলুস উদযাপন করার তৌফিক দান করে দাও। বাংলাদেশে যেখানে যেই জায়গায় জশ্নে জুলুস হচ্ছে সেই জশ্নে জুলুসকে আল্লাহ তুমি কবুল করে নাও। শান শওকতে আল্লাহ জুলুস উদযাপিত হতে পারে সেই তৌফিক দান করে দাও। বাংলার জমিনটাকে আল্লাহ সুন্নিয়তের জমিন হিসাবে কবুল করে নাও, সুন্নিয়তের রাজ কায়েম করে দাও। সকলের আমিনকে কবুল করো। মা বোনেরা অনেকে পদ্মায় থেকে হাত তুলেছে, তাদেরকে আবেদা সলিহা নেক কারবান্দি হিসেবে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله